ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। ঘড়িতে এখন সময় সকাল 6:30 বাজে, আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখো নিচে চলে এসেছি। এখন মাম্মামের টিফিনটা রেডি করবো, আর মাম্মাম এখন ওপরে ঘুমাচ্ছে। টিফিন রেডি করে তারপরে ওপরে গিয়ে ওকে ডাকবো। আর নিচে এসে আমার যা কাজ ছিল, দরজায় জল দেওয়া, সব তালা খোলা, সব কাজ আমার নিচে কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট মাম্মামের টিফিনটা বানানোর জন্য রান্নাঘরে যাচ্ছি। ওকে টিফিনে আজকে ফ্রুটস দেবো, কালকে বলেছিলাম তোমাদের ব্লগে, তো সেগুলো রেডি করবো করে তারপর উপরে গিয়ে মামাকে ডাকবো। ঠিক আছে, তাহলে চলো কাজটা আমি সেরে নিই, আর তারপর সারাদিন কী করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য আমার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। মাম্মামের টিফিন এখানে এখন আমি রেডি করছি। টিফিনে আজকে পুরোটাই ফল দেব। আর যারা মায়েরা আছো তারা তো জানোই, বাচ্চারে টিফিন দেওয়া এটা মানে বিরাট একটা ব্যাপার, যে কি দেব এটা মাথায় আসে না। মানে ওর যদি তিন্নির যদি আর কি পেটের প্রবলেমটা না হয় তাও ঠিক আছে, ওর যদি একটু পেটের প্রবলেম হয় যার জন্য না ওকে সব কিছু দিতেও পারি না, আর আমার টিফিন দিতে মাথা খারাপ হয়ে যায়। মানে কি নাহলে দেওয়ার তো অনেক কিছুই আছে, কিন্তু ওর পেট অনুযায়ী আমি তো দিতে পারি না। এই ফল দিচ্ছি তাই মানে আমার ভয় লাগছে যে ফলকে কোনো অসুবিধা হবে না, তো মানে ওই জন্য প্রত্যেকটা কিছুতেই আমার এখন ভয় লাগে ওর পেটের সমস্যার জন্য। যাই হোক, তাও ও ফলটা আর কি খেতে খুবই ভালোবাসে, ওই জন্য ওকে ফলটাই আমি দিচ্ছি যে খাক, কী আর আছে, ফলে তো আর কোনো ক্ষতি নেই এমনি। তো ওই জন্য সবেদা, আপেল, কমলা লেবু, আঙুর, এই কটাই দেবো। পেয়ারা তারপর কলা একবারে এত কিছু ফল দেবো না, ওই জন্য সেই মতো আর কি এটা গুছিয়ে নিচ্ছি। তো চলো তাহলে কাজটা আগে সেরে নিই, সাথে থাকো। তো এখন আমি এখানে দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি, চাটা করে তারপর আমি ওপরে গিয়ে মাম্মামকে ডাকবো। আর এখানে মাম্মামের টিফিন আমার পুরো রেডি হয়ে গেছে। 4 টুকরো আপেল, সবেদা, কমলা লেবু, একটু আঙুর দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো চলো তাহলে চাটা করে নিই, নিয়ে পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এখানে মাম্মাম দেখো রেডি হয়ে গেছে স্কুলের জন্য। এখন কোথায় যাচ্ছ? এখন যাচ্ছে ছাদে মিসের জন্য ফুল নিতে, নিয়ে মিসকে দেবে। আমিও রেডি হয়ে গেছি, ওকে স্কুলে দিয়ে আসবো। তাহলে চলো মাম্মাম স্কুলে দিয়ে আসি ওকে, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। আপাতত ওকে একটা ফুল তুলে দিই। মিসের জন্য একটা হলুদ কালারের গোলাপ নিয়ে নিয়েছে, মিসকে দেবে। দেখিয়েছো ফ্রেন্ডসদের, দেখিয়েছো তুমি গোলাপটা নিয়েছো? হ্যাঁ, চলো তাহলে আমরা এখন স্কুলে যাই। ঠিক আছে চলো, পরে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো মাম্মামকে স্কুলে দিয়ে তারপর ড্রেস চেঞ্জ করে সব ওপরে বিছানা টিছানা তুলে নিয়েছি, নিয়ে তারপর নিচে এখন চলে এসেছি রান্নাঘরে। রোজকার এবার রান্নাবান্না যেমন থাকে সবারই সকালে শুরু করতে হবে। আজকে রান্নাবান্না বলতে একটু ডাল করব, আর এদিকে বাজার থেকে নিয়ে এসেছে দেখো চিকেন, একটু চিকেনের ঝোল হবে হালকা করে, আর একটু উচ্ছে আলু ভাজা করব। ডালটা আমার মানে অ্যাকচুয়াল লাগবেও না, মানে একটু উচ্ছে আলু ভাজা আর মাংস হলেই খাওয়া হয়ে যাবে, কিন্তু ডালটা করবো এই জন্য, কারণ মাম্মামকে চিকেনের রিচ ঝোলটা দেওয়া যাবে না, ওকে ডালটা দিয়ে ওটা দিয়ে খাওয়াবো। ঠিক আছে, মাম্মামের জন্যই স্পেশালি ডালটা করতে হবে। তো চলো, বেশি কিছু রান্না নেই, সিম্পল রান্না, চটপট করে শুরু করে দিই, তাড়াতাড়ি করে ফেলি। আর তার ফাঁকে তো তোমাদের সাথে নিশ্চয়ই কথা হবে। চলো ব্লগটা দেখতে থাকো। তো আগেই শর্টকাট রান্নাগুলো সেরে ফেলতে আমার মন চায়, যার জন্য দেখো আগেই প্রেশার কুকারে ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি, দিয়ে তারপর যে চিকেনটা এনেছে চিকেনটাকে চটপট করে ধুয়ে একটুখানি সর্ষের তেল, নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। ওটা তাহলে একটুখানি সফট হবে, চিকেনটা আর ভালো লাগে খেতে। আর এখানে আমি দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে, তার ফাঁকে আমি উচ্ছে আলু ভাজা করব, যার জন্য সেই আলুগুলোকে আর উচ্ছেগুলোকে চটপট করে কেটে নেব। আলুটাকে আগে কাটছি, তারপর উচ্ছেটা কাটবো। আর এমনি সব রান্নাই আমার কোনোটাই না এই বাড়িতে মানে কি বলতো, বেশি রান্না কেউ খেতেই চায় না, ওই জন্য আমি অল্প অল্প করে করলেই হয়ে যায়। আর মানে তার মধ্যে বাড়িতে লোকও নেই সেরকম, মা বাবা থাকলে তাও আর একটা হয়। আমি মানে পাপা আর হচ্ছে মাম্মাম 3 জন। আর মাম্মামের তো উচ্ছে আলু ভাজা একটু পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো লাগে খেতে ওর। তো আর এখানে দেখো আমি একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে রাখছি, একটু আলু মাখা করব বলে। তো রান্না আমার এখানে দেখো ডাল হয়ে গেছে, উচ্ছে আলু ভাজাও হয়ে গেছে, আর এখন না আর এখানে পেঁয়াজটাকে দেখো ভেজে রেখেছি শুকনো লঙ্কা দিয়ে। আর আমার এখন মানে মেনলি পেয়ে গেছে খুব খিদে, যার জন্য দেখলাম 3 পিস পাউরুটি আছে, একটু বাটার দিয়ে আর চিনি দিয়ে করে নিলাম, সেটা একটুখানি আমি খেয়ে নেব, নিয়ে তারপরে আমি নেক্সট কাজগুলো আবার করব। ঠিক আছে, আর একটু পেঁপে দেখতেই পেলে, পেঁপেটা রেখেছি, একটু পেঁপে ভাতে খাবো, পেঁপে ভাতেটা খুব ভালো লাগে আমার খেতে।
তো রান্না যেহেতু মোটামুটি সবই হয়ে গেছে, এখন আর বাকি আছে শুধু চিকেনটা, যার জন্য চিকেনের প্রিপারেশানটাই আর কি নিচ্ছি। যেভাবে করি চিকেন সেভাবেই করব, আলাদা কিছুই না। আর ডালটা মেনলি আরও মাম্মামের জন্যই লাগে, কারণ কেন বলো তো, ওই চিকেনের ঝোলটা মাম্মামকে আমি অ্যাভয়েড করি, ওকে ডাল দিয়ে আর ওই চিকেনের চিকেনটা দিয়েই খাওয়াই। তো সেই মতো আর কি আমি পেঁয়াজ আদা রসুন যা যা লাগবে সেগুলো আমি সব ছাড়িয়ে নিচ্ছি। আর চিকেনে আলু তো মাস্ট, আমি একবার ভাবছিলাম যে আলু ছাড়াই করব, তারপর দেখলাম যে না, আলু না দিলে না ঠিক চিকেনটা জমে না, যার জন্য আর কি আলুটাও কেটে নিচ্ছি। আর মাম্মাম স্কুল থেকে চলে আসার সময় হয়ে গেছে, মাম্মাম জাস্ট ঢুকলো বলে। আর ওর তো মানে চিকেন হলে ও বাড়ি ঢুকেই আগে একটা বেশ মাম্মাম কী রান্না হচ্ছে, চিকেন হচ্ছে, মানে এই ব্যাপারটা শুনতে আমার বিশাল ভালো লাগে, যার জন্যই মানে খুব লাগছে ও এসে কতক্ষণে বলবে। তো আমি চিকেনটা দেখো একটু আজকে জিরে ফোড়ন দিলাম, জানো তো জিরে ফোড়নটা আমি চিকেনে খুব একটা দিই না, কিন্তু আজকে দিলাম, একটু অন্যভাবে ফ্লেভারটা বেরোবে। তো এখানে আমার যথারীতি চিকেন কষা শুরু হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ একদম সুন্দর তেল ছেড়ে গেছে। তো একদম কষা চিকেন পুরো রেডি। আর এদিকে আমার গুড়গুড়ি ঢুকে পড়েছে বাড়িতে, আর ঢুকে দেখো তার এখন আবদার, সে এক পিস চিকেন খাবে। মানে ছোটোবেলা থেকে আমিও এখনও আমার মায়ের কাছে এরমই করি, এটা জানো সবাই যে মায়ের কাছে এক পিস চিকেন এরম চেয়ে খাওয়ার আবদারই আলাদা। তো সেটা এখন আমার মেয়েও করছে। আর ওকে দেওয়ার পরে আমি এখন দেখো গরম জলটা এখানে দিয়ে দিলাম চিকেনটার মধ্যে, তো কারণ ঝোলঝোলি একটু রাখবো, বেশি ঝোল নয় আর কি, অল্প করেই দিলাম জলটা। আর গরম মশলাটা আমি কিন্তু একবারে থেতো করে দিয়ে দিয়েছিলাম, মানে আলাদা বাটি নিয়ে, আর থেতো করে গুঁড়োটা আর কি দিয়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। চলো তাহলে চটপট করে নিই, রান্নাটা শেষ করে ফেলি। তো এখানে আমার চিকেন একদম কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা জাস্ট অফ করে দিলাম। আর ভাতও এখানে আমার হয়ে গেছে। আর রান্নাঘরের সব কাজ মানে একদম পরিষ্কার করে সব ঝাঁটফাট দিয়ে দিয়েছি, বেসিনেও কোনো আর বাসন নেই, যা ছিল ধুয়ে দিয়েছি। মাম তো দেখালামই চিকেন খাচ্ছিল বসে বসে আমার কাছে এসে, এখনও দেখো সেই নিয়ে খাচ্ছে। এবার ওকে স্নানটা করিয়ে দেবো, দিয়ে তারপর আমিও ওপরে কাজ সেরে নেবো। চলো তাহলে পরে আবার কথা হচ্ছে, সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, এখন ঘড়িতে সময় সন্ধে বাজে 6:35। আর আমি আর মামা দুপুরবেলা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে পড়ে দেখতে পাচ্ছ ঠোঁটে লিপস্টিক দেওয়া রয়েছে। আসলে একটুখানি রেডি হয়েছি বলতে আমার মানে কাজলটা না ফুরিয়ে গেছে, চোখের কাজলটা অল্প রয়েছে, ওটা কিনতে হবে। আর একটা জিনিসও কেনার আছে, ওই জন্য সেই বেরোতে ইচ্ছা করে না সন্ধেবেলায়, মানে ঘরের মধ্যেই থাকতে বেশি ভালো লাগে, কিন্তু ফুরিয়ে গেছে, না কিনলেও হবে না। ওই জন্য ভাবছি একটু গিয়ে টুক করে কিনে নিয়ে চলে আসি। তাই রেডি হয়ে গেছি, জাস্ট কুর্তিটা পরবো আর বেরিয়ে যাবো, চুলটা বাঁধবো, ঠিক আছে। আর মাম্মাম ওই দেখে উঠে পড়েছে, খাটফাট পুরো লন্ডভন্ড হয়ে রয়েছে, কম্বল টম্বলগুলো গোছাবো, ঠিক আছে। আর এই হচ্ছে কথা, আসবো এসে তারপর চাটা যা খাওয়ার খাবো, আগে গিয়ে একটুখানি পারলে কিনে নিয়ে আসি। তাহলে চলো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর দুপুরবেলায় তারপর তোমাদের সাথে আর কথা হয়নি, আমি খাওয়া দাওয়া সেরে ওপরে এসে ঘুমিয়ে পড়েছি। আসলে ভোরবেলা উঠে পড়ি তো, ওই জন্য মানে দুপুরবেলা শুলে দেখি ঘুমও এসে যায়, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে চলো সাথে থাকো। তো সন্ধেবেলা হলেই তো জানো আমার চা করে মনটা, ওই জন্য বেরোনোর আগে রেডি হয়েই সকালবেলায় দুধটা এনে রাখা ছিল, দুধটাকে একটুখানি জাল দিয়ে নিলাম, জাল দিয়ে একটুখানি দুধ চা খেয়ে যাব। আর মাম্মামও বলছে খিদে পেয়েছে, ওকে একটু মুড়ি দিলাম, দেখাচ্ছি ও কি খাচ্ছে। তো এখন আপাতত আমি আগে এই দুধটা জাল দিয়ে ওখান থেকেই আর কি আমার কাপে একটুখানি নিয়ে নিচ্ছি, কারণ কেন বলতো একবারে চাটা করে নেব, করে একটু খেয়ে তারপর যাব। ওই জন্য ওই কাপে আমার মতনই 1 কাপ দুধ নিয়ে নিলাম, নিয়ে চাটা বসিয়ে দিই। আর এই হচ্ছে, কারণ বাইরের খাবার কিছুই খাবো না, পাপামের সামনে অ্যানুয়াল পরীক্ষা, ওই জন্য এখন আমি চাইছি না ওর আর কোনো রকম ওর প্রবলেম হোক, কারণ আমি খেলেই ও খেতে বায়না করবে, ওই জন্য এইটুকু কম্প্রোমাইজ তো করতেই হয়, যার জন্য। আর রেগুলারই আমার ওই দুধ চাটাই সন্ধেবেলায় আমি খাই, আর মাম্মাম ওই মুড়িটাই খায়। তো এখানে চা আমার মোটামুটি হয়ে গেছে, এবার বসে বসে আমি চাটা খাবো, তারপর বেরোবো। এখানে মাম্মাম শিনচান দেখছে মোবাইলে কার্টুন, আর এখানে মুড়ি চানাচুর বাদাম দিয়ে একটু খাচ্ছে, রোজ মুড়ি জল খায় তো ওর ভালো লাগে না। তো এখন হচ্ছে রাত 9:15 বাজে, 8টা নাগাদ বেরিয়েছিলাম, বেরিয়ে আবার 8:30 নাগাদ ঢুকেও পড়েছি। বেশিক্ষণের জন্য বেরোয়নি, জাস্ট গেছি কিনে নিয়ে চলে এসেছি। আর এখন দেখো মাম্মাম পড়াশুনো করছে, আর আমি এখন ভাত বসাবো, কারণ কালকে মাম্মামের রয়েছে স্কুল, যার জন্য ভাতটা আবার বসিয়ে চিকেন রয়েছে, ডাল রয়েছে, ওই সব দিয়ে হয়ে যাবে, ঠিক আছে। আর দাঁড়াও এখানটা মাম্মাম একটু দাঁড়াও। তো আর দেখো এই যে যা কিনতে গেছিলাম সেটা হচ্ছে এই যে ব্লু হেভেনের একটা কাজল, মাম্মাম এটা খুলে দিয়েছে, এই
বাক্সে ছিল, এরকম একটা বাক্সে 2টো কাজল কিনেছি। কেন বলো তো, একটা কাজল তাড়াতাড়ি ফুরিয়ে যায়, যেন 2টো কেনা থাকলে হাতে থাকবে স্টক। আর এখানে দেখো 2টো আইব্রো পেন্সিল কিনেছি। এইগুলো একটু বেশি ভালো আর এগুলো একটু কম ভালো, যাই হোক বেশি ভালো কম ভালো দুটোই কিনে রাখলাম। আর এখানে একটা ওয়্যাক্সিং রেজার আছে, ওই একটা কিনেছি আর কি। ঠিক আছে, তো এইগুলোই কিনেছি। আর মাম্মাম এখন পড়াশুনো করুক, আমি তাহলে চটপট ভাত বসিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে, সাথে থাকো। রাতের ডিনার কমপ্লিট করে ওপরে চলে এসেছি, আর এখন 10:30 মতো বাজে। এবার রোজকার মতো ওই দেখো নাচতে নাচতে ওদিকে পড়ে যাচ্ছিল, তো আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে নাচ করতে করতে ধপাস করে পড়ে যাচ্ছিল। তো এবার মাম্মামকে একটু করবো, ঘুম পাড়িয়ে দেবো। ঠিক আছে, কালকে আবার স্কুল রয়েছে, উঠতে হবে। আর আজকে আমার ভোরবেলায় যে অবস্থা হয়েছে, আমার অ্যালার্ম ফোনে দিয়ে শুয়েছি, তারপরে কখন রাত্রিবেলা ঘুমের করে হাত লেগে আবার অ্যালার্ম বন্ধও হয়ে গেছে। ভাগ্যিস ঘুমটা আবার ভেঙেছে, ঘুম ভেঙে উঠে দেখি 6:40 বাজে। তাও ওর পাপা ডেকেছে বলে ঘুম ভেঙেছে, না হলে আমার ঘুম ভাঙতো না। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো তাহলে। আর কি বলতো, ঘুমটা আর কি আসে একটু পরের দিকে। ঠিক আছে, ওই জন্য যে ভোরবেলাটায় তখন আর ঘুম ভাঙতে চায় না, মনে হয় ঘুমাই এরকম একটা ব্যাপার। তো আর কি করা যাবে, স্কুল থাকলে তো করতেই হবে। চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো বাই বাই, সবাই ভালো থেকো। আর আমার ব্লগ কেমন লাগছে সবাই প্লিজ একটু জানিও কমেন্ট করে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। মাম্মাম তোমাদের এখন ভালোবাসা দেবে, দেখো আবার জোয়ান খাচ্ছে, নাও ভালোবাসা দিয়ে দাও, অল্প করে খাও, আমলকি জোয়ান মাত্র খায় না। তো চলো তাহলে আজকের মতো বাই বাই।